আমাদের দেশে 92% মুসলমান, তাহলে এত মামলা কেন ভাই? আপন ভাইয়ের সাথে অল্প জায়গা নিয়ে মামলা আছে কি নাই? প্রতিবেশীর সাথে একটু রাস্তার একটা গাছ নিয়ে মামলা হয়ে গেছে, আছে কি নাই? ওই প্রতিবেশী কি কাফের? এমনকি যদি অমুসলমানও হয়, আপনি প্রতিবেশী হিসেবে তাকে কষ্ট দিতে পারেন না দিনই কারণ ছাড়া। যে চেয়ার বানাইছেন কেন, এটা আমি তো উঠাইলাম না, কষ্ট হইব হোক। আমরা যে বড় সাহেবের বাতিজা হিসেবে এটা আমার মানায়নি। বলেন, জানেন তো বড় সাহেবের চেয়ারটা কিলা? বলে বড় সাহেবের এই চেয়ার দিয়ে আসলে উনি কি বুঝান, এটার মধ্যে একটা মেসেজ আছে কি না? বলে তোমরা যারা মনে করো বড় চেয়ারে বসলে বড় হওয়া যায়, দেখো ফুলতলির লাখো মানুষের সামনে আমি একটা টুলে বসি, বড় হওয়ার জন্য বড় চেয়ার লাগে না। এবং এটা নিষেধও আছে। কি করবেন আমাদের সমাজে? আপনি সব পাইতে পারেন অতিথিরে সম্মান দিয়া, কিন্তু এখানে বৈশে যদি আমার বুকটা ফুললে যায় আমার গুনাহ হবে। বুঝেন না কথাটা? বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আলান নবী ওয়াসসালামু আলার রাসূল আশফিউল আবতাহি ওয়া মুহাম্মদ আরবি। বড়ডোর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক মাহফিল আজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, বেরাদরানে ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার দয়ায় এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তার পছন্দ অপছন্দ নিয়ে, আল্লাহ তার পছন্দের বিষয়গুলো তিনি কি পছন্দ করেন, কি ভালোবাসেন, সে বিষয়গুলো কোরআন কারীমের মাধ্যমে, তার হাবিবের মাধ্যমে, হাবিবের জবানে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং আমরা অতি সহজেই আল্লাহর পছন্দের কাজগুলো সম্পর্কে জানতে পারি। কেউ যদি পছন্দ করে, ইচ্ছা করে যে আমি আল্লাহ পাবো, আল্লাহর পথে হাঁটবো, তার জন্য বিষয়টা খুব কঠিন না, কোন অর্থে কঠিন না যে তাকে খুঁজতে হবে না, তার নিজের বুদ্ধিতে কিছু বানিয়ে নিতে হবে এমন না, বরং আল্লাহ তার পছন্দের বিষয়গুলো কোরআন কারীমে স্পষ্টত বলে দিয়েছেন, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলে দিয়েছেন। বিশেষত আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, যাদেরকে আল্লাহ তাআলা নিজে যাদের উপর সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের কথা যদি আমরা চিন্তা করি, তাদের জীবন আচরণ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যেহেতু আল্লাহ বলছেন আমি তাদের উপর খুশি, সুতরাং সাহাবায়ে কেরামের আখলাক যদি আমাদের মধ্যে চলে আসে তাহলে আল্লাহ আমাদের উপরও খুশি হবেন। আলহামদুলিল্লাহ। বিষয়টা সহজ হয়ে গেল, কারণ আল্লাহর পছন্দনীয় আখলাক ছিল বলেই, আচরণ ছিল বলেই, জীবন ধারা ছিল বলেই সাহাবায়ে কেরাম আল্লাহর পছন্দের তালিকায় তাদের নাম উঠেছে। আমরা যদি আমাদের নামকে আল্লাহর পছন্দের তালিকায় উঠাইতে চাই, তাহলে আমরাও সাহাবায়ে কেরামের রঙে যদি রঙিন হয়ে যেতে পারি। ওইজা কিল লাহুম আমিনু কামা আমানান নাস, এখানে সাহাবায়ে কেরামের ঈমানকে আমাদের ঈমানের কি বানানো হয়েছে? মাপকাঠি বানিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে যখন বলা হয় ঈমান আনো, মানুষ যে ঈমান আনছে, এই মানুষ কারা? সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম। সুতরাং আমরা যারা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর হাবিবের উপর ঈমান এনেছি এবং জীবনকে আল্লাহর প্রতি পরিচালিত করতে চাই, তারা তো এটা জানা দরকার যে আল্লাহ কি পছন্দ করেন, জানা দরকার আছে কিনা? কীভাবে জানবো? বলে সাহাবায়ে কেরামের জীবন যদি আমি জানি, তাহলে আমার এটা জানা হয়ে যাবে। কারণ সাহাবায়ে কেরামের উপর আল্লাহ সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আপনি কোরআন কারীমে যদি দেখেন, আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন? তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। ঠিক আছে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবায়ে কেরামের পরিচয় আল্লাহ দিচ্ছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন আল্লাহ যে আমাদের নবীর একটা মুজিজা, একটা তাশরীফ, একটা কারামত, একটা সম্মান আল্লাহ দিয়েছেন। সেটা হচ্ছে আমার নবীকে আল্লাহ তাআলা বেশিরভাগ জায়গায় মহব্বতের সাথে নবীকে বিভিন্ন উপাধি দিয়ে ডাকছেন। যে মানুষ তার প্রিয় নাতিকে, প্রিয় সন্তানকে উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি, এক এক সময় এক এক নামে ডাকে, ডাকে না?
মায়ার অনেক শব্দ দিয়ে ডাকে না, ঠিক সেইভাবে আল্লাহ তাআলা তার হাবিবকে মহব্বতের সাথে একবার বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, একবার বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা, ইয়াসিন ইত্যাদি নামে আল্লাহ তাআলা কোরআন কারিমে ডাকছেন। আর যখনই নবীর নাম আসছে কোরআন শরীফে, সাথে সাথে আল্লাহ তার আরেকটা লকব সাথে বলে দিয়েছেন, শুধু মোহাম্মদ বলেন নাই, বলছেন কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, যে তার সঙ্গী যারা আছেন তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কাফেরদের ব্যাপারে কঠোর। তো এই কাফেরদের ব্যাপারে কঠোরকে দুইভাবে বুঝতে পারেন। কখন কঠোরতা? কঠোরতাটা হচ্ছে যুদ্ধের ক্ষেত্রে বা তাদের আচরণের ক্ষেত্রে। কিন্তু আপনি দেখবেন, আজকেই পড়লাম আল আদব আল মুফরদে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিয়ে এসছেন হাদিস, যে রাসূলুল্লাহর এক সাহাবী, তার ঘরে একটা ইয়ে করা হয়েছে, এই কি বলে এটাকে, মানে ছাগল জবাই করা হয়েছে। তো এটা ছিলানোর পরে তিনি বর্ণনাকারী যিনি ওনাকে বলতেছেন যে প্রথম তুমি নিয়ে এটা আমার ওই প্রতিবেশী ইহুদিকে দিবা। বুঝলেন না কথাটা? সুবহানাল্লাহ। কেন? তিনি বলেন ইহুদি, এই শব্দই বলছে, ইহুদিকে দেব। তিনি বলছেন শোনো, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে জিবরিল আমাকে এত বেশি, বিভিন্ন বর্ণনা এসছে, তিনি বলছেন আমাদেরকে রাসূলুল্লাহ প্রতিবেশীর কথা এত বেশি নির্দেশ করেছেন, আমাদের ভয় হয়েছে যে আল্লাহর হাবিব এদেরকে ওয়ারিসের মালিক বানিয়ে দেন কিনা, উত্তরাধিকার সম্পদের মালিক বানিয়ে দেন কিনা। সুবহানাল্লাহ। তাহলে কাফের যদি আপনার প্রতিবেশী হয়, আপনি তাকে কষ্ট দিবেন, কঠোরতা করবেন না। প্রতিবেশী হিসেবে তার একটা হক আছে, আপনি তাকে কষ্ট দিতে পারবেন না। এটা হচ্ছে যুদ্ধকালীন অবস্থা, অথবা যখন বিরোধপূর্ণ কোনো অবস্থা হয়, যখন সে আপনার ক্ষতি করতে চায়, যখন মুখের কোনো যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, বিরোধের পরিস্থিতি তৈরি হয়। কিন্তু অনেক সময় আছে যে আপনার হেদায়েতের জন্য আপনি তার সাথে সুন্দর আচরণও করতে পারেন, তাতে অসুবিধা নাই। এটা একটা ব্যক্তি সাপেক্ষ কথা। তো আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, যে তারা পরস্পরের মধ্যে কি রহমশীল, দয়াশীল। আমরা কোন বিষয়ে জানার চেষ্টা করছি? যে আল্লাহ কিসে খুশি। তো আল্লাহ কিসে খুশি জানবো কীভাবে? বলে আল্লাহ যাদের উপর খুশি তাদের আখলাক জানবো। কোথা থেকে জানবো? আল্লাহ কোরআনে যেমনি বলেছেন। কথাটা বুঝতেছেন কিনা আমার? হুহা বলেন না, ঠিক কিনা? ঠিক কিনা মতো কিছু বলি নাই আমি। যাই হোক, যেহেতু আজ ঠিক কিনা বলতে হয় জন্য বললাম আর কি। যাই হোক, তো রহমাউ বাইনাহুম, তারা পরস্পরের মধ্যে রহমশীল। তাইলে মুমিনের একটা বৈশিষ্ট্য হবে পরস্পরের প্রতি রহমশীল। তা আমরা পরস্পরের প্রতি রহমশীল কি হইতে পারি সব সময়? আমাদের দেশে 92% মুসলমান, তাহলে এত মামলা কেন ভাই? আপন ভাইয়ের সাথে অল্প জায়গা নিয়ে মামলা আছে কি নাই? প্রতিবেশীর সাথে একটু রাস্তার একটা গাছ নিয়ে মামলা হয়ে গেছে, আছে কি নাই? ওই প্রতিবেশী কি কাফের? এমনকি যদি অমুসলমানও হয়, আপনি প্রতিবেশী হিসেবে তাকে কষ্ট দিতে পারেন না, দিনই কারণ ছাড়া। যদি সে আপনার বিরোধিতা করে, ইসলামের ক্ষতি করে, সেটা আপনি কঠোর হবেন, নিশ্চিতভাবে কঠোর হবেন। কিন্তু কেউ যদি আপনার প্রতিবেশী অমুসলিমও হয়, আপনি তাকে যেখানে হক দিবেন, তার হক আছে। হ্যাঁ, হাসি তু সাইওয়ার রিসুহু, রাসূলুল্লাহ বলতেছেন আমার ভয় হয়েছে যে জিবরিল আমাকে আউসানি, জিবরিল আমাকে এত বেশি ওসিয়ত করছেন জারের বিষয়ে, প্রতিবেশীর বিষয়ে, যে আমার ভয় হয়েছে যে এদেরকে, প্রতিবেশীকে নিজের সম্পদের ভাগ দেওয়ার কথা বলা হয় কিনা। তাহলে প্রতিবেশীর প্রতি আচরণ, রহমাউ বাইনাহুম বলতে কি মুসলিমরা পরস্পরের মধ্যে রহমশীল হবে। আল্লাহ তাআলা এই গুণ আমাদেরকে দান করুন, আমিন। এবং এই উদাহরণ কারা? এটাও সাহাবায়ে কেরাম তাদের জীবনে দেখিয়ে দিয়েছেন। কোথায় পাবেন? আপনি যদি পড়েন ওই সূরা হাশরের ওই আয়াত, এখানে হাফিজ সাহেব আছেন না অনেক, আমাকে সাহায্য করেন ভুল হইলে। লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহি ওয়া রিদওয়ানা, আছে কিনা? হ্যাঁ, আচ্ছা, ওয়ায়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলতেছেন যে মুহাজিরদের বৈশিষ্ট্য কেমন, যে তারা দিনের জন্য নিজের, উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে তাদেরকে মাহরুম করা হয়েছে, তাদের ঘর থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, তারপরেও তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করেছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তার রসুলকে সাহায্য করেছে। আল্লাহ তার রসুলকে কি সাহায্য করা যায়? আসলে মানুষের হাতে এই সুযোগ নাই, কিন্তু আল্লাহ এটাকে সাহায্য বলেছেন। মানে কি?
যে আপনি এক হাদিসে আসছে আর দ্বীন ওয়ান নাসিহা, এরপরে কি বলছে রাসূলুল্লাহ, লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ও কামা ক্বালা রাসূলুল্লাহ, যে ওয়ালি আম্মাতিল মুসলিমিন, যে আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, ইমাম মানে যারা শাসক তাদের জন্য, সাধারণ মুসলমানের জন্য নসিহত হচ্ছে, এটা হচ্ছে দিন, দিনদারি। তাহলে আল্লাহর জন্য যে নসিহত মানে কি, মানে আল্লাহর গোলামি করা। রাসূলুল্লাহর জন্য নসিহত মানে কি, রাসূলুল্লাহর ইতাআত করা। হ্যাঁ, আমির শাসকদের সাথে নসিহত মানে কি, তারা অন্যায় করলে সেই কথাটা বলা, তাদেরকে নসিহত করে সংশোধন করা, মুসলমানদেরকে হকের পথে নসিহত করা, সঠিক পথের কথা দিশা দান করা। তো যাই হোক, সাহাবায়ে কেরামের একটা বৈশিষ্ট্য হলো কি, যে তারা আল্লাহর সাথে তাদের যে কৃত অঙ্গীকারকে তারা ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির, যে তারা কেউ কেউ আল্লাহর সাথে তারা কি করেছেন, সাদাকু মা আহাদুল্লাহ, আল্লাহর সাথে যে অঙ্গীকার তারা করেছেন সেটাকে তারা সত্যরূপে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে ওয়াদা, আপনি যখন কালেমা পড়ছেন আল্লাহর সাথে একটা বন্ধনে আবদ্ধ হইছেন কিনা, বুঝলাম না। কালেমা মানে কি, আল্লাহর সাথে একটা অঙ্গীকার, যে আল্লাহ আমি তোমাকে রব মানলাম। আর আল্লাহকে রব মানার পরে রাসূলুল্লাহকে আপনি যখন নবী মানলেন, তো ইমাম বুসরির ভাষায় তিনি বলতেছেন, দা ইলাল্লাহি ফাল মুস্তামসিকুনা বিহি মুস্তামসিকুনা বিহাবলিন গায়রি মুনফাসিমি, যে যারা তিনি আল্লাহর পথে যাদেরকে ডাকলেন আর তারা আল্লাহ তাকে আঁকড়ে ধরলো, তারা এমন একটা রশিকে আঁকড়ে ধরলো যে রশিটা কখনো ছিঁড়ে যায় না। সুবহানাল্লাহ। মানে এই বন্ধন কখনো ছিন্ন হয় না। তো সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য বলছিলাম, একটা হচ্ছে তারা তারা পরস্পরের রহমশীল। তা আল্লাহ তাআলা এই সাহাবায়ে কেরামের পরস্পরের রহমের উদাহরণ কোথায় পাবেন, যে অন্য সাহাবীর জীবনে দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের আয়াতে মুহাজিরদের পরে আনসারদের কথা বলা হচ্ছে, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহি ওয়ালা ইয়াজিদুনা হাজাতান ফি সুদুরিহিম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। আনসারদের কথা আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমানা, যারা আগে থেকে মদিনা শরীফে কি করেছে, মদিনায় অবস্থান করছিল। আর মদিনা শরীফের আরেকটা নাম ঈমান। সুবহানাল্লাহ। এটা তাফসীরে রাজিতে দুইটা ব্যাখ্যা দিয়েছেন, এর মধ্যে একটা হচ্ছে মদিনার আরেকটা নামই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। মদিনায়, ঈমানের শহর মদিনায় যারা আগে থেকে বসবাস করছিল, তারা কি করছে, যে তারা ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, হ্যাঁ, তাদের কাছে যারা হিজরত করে আসছে তারা তাদেরকে ভালোবাসে। আর কি, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, মুহাজিরদেরকে আল্লাহ রাসূল ডেকে বললেন, শোনো তোমরা একটা কাজ করো, তোমরা যে বাইরে আসছে, মক্কা শরীফের দেশ খেস ছাড়ে আসছে, সম্পদ ছেড়ে আসছে, ব্যবসা ছেড়ে আসছে, তোমরা একটা কাজ করো, আমি তোমাদেরকে গনিমতের ভাগ দেব। বুঝেন কথা না? হ্যাঁ, যুদ্ধে লব্ধ সম্পদের ভাগ দেব, আর তোমরা তোমাদের ভাইদেরকে থাকার জায়গা দাও। আর এদের থাকার জায়গা তো নাই। এক একজন আমির ছিলেন, হ্যাঁ, ওসমান রাদিয়াল্লাহু বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, প্রত্যেকে ধনী মানুষ ছিলেন, কিন্তু এখানে তো দেশ সব কিছু ছেড়ে এক কাপড়ে চলে আসছেন রাসূলুল্লাহর সাথে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, একটু জায়গা দিবা তোমরা, আর আমি তোমাদেরকে কি দিব, গনিমতের থেকে ভাগ দেব। তখন তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গনিমতটাও তাদেরকে দেন, আর আমরা তাদেরকে আমাদের সহায় সম্পদের ভাগ দেব। সুবহানাল্লাহ। এই আল্লাহ তাদের প্রশংসা করলেন, কি বললেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালা ইয়াজিদুনা হাজাতান ফি সুদুরিহিম মিম্মা উতু, তাদেরকে যেটা দেওয়া হয় এখানে তাদের মনের মধ্যে কোনো কষ্ট আসে না, যে নিয়ে যাক আমার ভাইয়েরা, ঠিক আছে না। আর এটা কি, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম, তারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দিল, আনসার মুহাজিরদেরকে প্রাধান্য দিল। এরপরে কি, অথচ তারা নিজেরাই গরিব ছিল। সুবহানাল্লাহ। মদিনার মধ্যেও তখন এত ধনাঢ্য তো ছিল না, মদিনায় তৈয়বায় সেই সময় তারাও যে খুব ভালো অবস্থায় ছিল এমন না, কিন্তু এই অবস্থায় তারা নিজেদের ভাইদেরকে
তাদের নিজেদের উপরে প্রাধান্য দিল, আল্লাহ তাদের প্রশংসা করতেছেন, বলতেছেন এরা হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে তার অন্তরকে কৃপণতা থেকে মুক্ত রাখে তারাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। আর আমি জিজ্ঞেস করি যে আপনার বাড়ির যে গাছের বড়ই গাছ থেকে বাতি যায় বড়ই নিলে কষ্ট লাগে না ভালো লাগে? কষ্ট লাগতো না? লাগি যায়, কিন্তু লাগতো না কেন? বলে আমরা এই বিষয় থেকে শিখবো এটা, যে সাহাবায়ে কেরাম কি করছেন, বলে তাদের নিজেরটাও ভাগ দিছেন, আর যে ভাগ তারা পাবেন যুদ্ধলব্ধ সম্পদ থেকে ওই ভাগটাও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাদের প্রশংসা করছেন যে তারা একে অপরকে প্রাধান্য দান করে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফকে, যার সাথে রাসূলুল্লাহ ভাতৃত্ব করে দিয়েছেন, উনি তাকে গড়ে নিয়ে বলছেন, ভাই আমার এই হলো গড়, এটা অর্ধেক তোমার। আমার বিবি আছেন 2 জন, একজন তালাক দিব, ইদ্যতের পরে তিনি তোমার হয়ে যাবেন। আমার ব্যবসা আছে বাজারে, এর অর্ধেক তোমার। সুবহানাল্লাহ। উনি বলছেন, শোনো আমি হচ্ছি ব্যবসায়ী মানুষ, তোমাকে কিচ্ছু দিতে হবে না, শুধু বাজারটা দেখাইয়ে দাও, আমি নিজে ব্যবসা করব, আমি তোমার কাছে কিছু চাই না। আর এরপর কত কি হয়েছে জানেন, যে ওই সময় মদিনায় তৈবায় সবচেয়ে বড় ধনীদের মধ্যে একজন হয়ে গেছেন আব্দুর রহমান ইবনে আউফ। এখন উনি তো দিয়ে দিয়েছেন সব, আল্লাহ এই জন্য তাদের প্রশংসা করছেন। তাহলে সাহাবায়ে কেরামের উপর আল্লাহ তারা রাজি হয়েছেন কেন? এই আয়াত থেকে পাইলাম যে তারা আল্লাহর জন্য দেশকে সব কিছু ছেড়ে দিতে প্রস্তুত হয়েছেন, ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কি এই জন্য আপনি বলবেন আমার জন্য তো হিজরতের সুযোগ নাই, তাহলে আমি এই সুযোগ কীভাবে পাবো? বুঝলেন নাই? বলে সাহাবায়ে কেরাম তো ঘর বাড়ি ছাড়লা, তাহলে আমরা তো ঘর বাড়ি ছাড়ার সুযোগ নাই, তাহলে আমি এই ফজিলত কীভাবে পাবো? বলে রাসূলুল্লাহ বলছেন, আল মুহাজিরু মান হাজারাল মাসিয়া কাউ কামা কাল ইসলাম। শব্দের মধ্যে ব্যবধান হতে পারে, বিভিন্ন বর্ণনা এসছে, আমি একটু যে মুহাজির হচ্ছে যে গুনাহ ছেড়ে দেয় সেই মুহাজির। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে, আল্লাহর মায়ায় সাহাবায়ে কেরাম নিজের ব্যবসা ছাড়লেন, ঘর ছাড়লেন, আত্মীয়স্বজন ছাড়লেন। আপনি আমি গুনাহ ছাড়তে পারবো না? আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আর রাসূলুল্লাহ বলতেছেন, এখন আমার উম্মত যদি আমার মহব্বতে, আমার আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, মুহাজিরের কাতারে তার নাম উঠবে। সুবহানাল্লাহ। তো হিজরত করে তারা একটা ফজিলত পাইছেন। কারা? সাহাবায়ে কেরাম। কি থেকে? নিজের ঘর বাড়ি ছেড়ে চলে আসছেন, আমরা গুনাহ ছেড়ে দেবো, আল্লাহ তুমি তৌফিক দান করো। আর কি, যে তারা আনসাররা কীভাবে ফজিলত পাইছেন, যে ওনারা তাদের ভাইদেরকে নিজেদের উপর গুরুত্ব দিয়া, সম্পদের ভাগ দিয়া, গনিমত না নিয়া আল্লাহর কাছ থেকে মুফলিহুন, যারা সফল কাম, তাদের সার্টিফিকেট পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর ওই জায়গাতে বলছিলাম আল্লাহ তাদের উপর খুশি। তাদের পরিচয়ের মধ্যে কি একটা পরিচয় হচ্ছে যে তারা রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরের প্রতি, যে চেয়ার বানাইছেন কেন, এটা আমি তো উঠাইলাম না, কষ্ট হইব হোগা, আমরা যে বড় সাহেবের বাতিজা হিসেবে এটা আমার মানায়নি। বলেন, জানেন তো বড় সাহেবের চেয়ারটা কিলা? বলে বড় সাহেবের এই চেয়ার দিয়ে আসলে উনি কি বুঝান, এটার মধ্যে একটা মেসেজ আছে কি না? বলে তোমরা যারা মনে করো বড় চেয়ারে বসলে বড় হওয়া যায়, দেখো ফুলতলির লাখো মানুষের সামনে আমি একটা টুলে বসি, বড় হওয়ার জন্য বড় চেয়ার লাগে না, এবং এটা নিষেধও আছে। কি করবেন আমাদের সমাজে, আপনি সব পাইতে পারেন অতিথিরে সম্মান দিয়া, কিন্তু এখানে বৈশে যদি আমার বুকটা ফুললে যায় আমার গুনাহ হবে। বুঝেন না কথাটা? যেটা বলছিলাম যে সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য যদি আমরা হাসিল করতে পারি, আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবেন। একটা বৈশিষ্ট্য পাইলাম যে তারা পরস্পরের প্রতি রহমশীল ছিলেন। আল্লাহ আমাদের মধ্যে এরকম রহম দিল নসিব করে দেন, আমিন। আমরা যেন অল্প জায়গার জন্য, একটা গাছের জন্য কারো মাথা না ফাটাই, নাকি? আচ্ছা, আর কি? তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আপনি তাদেরকে দেখবেন কেমন, যে রুকআন সুজদান, এরা অনেক বেশি বেশি রুকু সিজদা দেয়, মানে বেশি বেশি নামাজ পড়ে। সুবহানাল্লাহ। তাহলে নামাজটা মুমিনের সবচেয়ে বড় আলামত হচ্ছে নামাজ বা সালাত। আর আমরা সমাজে তো আর একটা সমস্যা, আপনি যদি নামাজ বলেন, আমাদের অনেক ভাই বলবে যে এই শব্দ বলা জায়েজ নাই, এরকম বলে ফেলেন অনেক সময়। আপনি এতটুকু বলতে পারেন যে সালাত বললে ভালো হয়, যেহেতু আরবি শব্দ, কোরআনের শব্দ, নাকি? কিন্তু নামাজ বলতে কোনো অসুবিধা নেই, কারণ আল্লাহ দুনিয়ার সব ভাষাই বুঝেন, এটা ফার্সি ভাষা। যেহেতু এই উপমহাদেশে ইসলাম আসছে যখন, এবং ইসলামের শাসকরা যখন আসলেন, এরা বেশিরভাগ ট্রান্সঅক্সিয়ানা এলাকার ছিলেন, পারস্য ভাষাভাষী ছিলেন। বুঝেন নাই? এই জন্য আমাদের ইসলামী স্টেটের রাষ্ট্রীয় ভাষা কী ছিল? ফার্সি ছিল।
এই জন্য মুসলমানরা বিপদে পড়ছিলেন ইংরেজরা আসার পরে, কারণ এরা ফার্সি ভাষাকে উঠাইয়ে দিছে, আর মুসলমানরা তখন সব অফিস আদালতের চাকরি হারাইছেন, সব জমিদারি কেড়ে নিয়েছিল। বুঝেন নাই কথাটা? আচ্ছা, অনেকে আবার মনে করেন যে ইংরেজি শিক্ষা এই সময় হুজুররা নিষেধ করলেন কেন? ঠিক আছে, এটার একটা কারণ অনেকেই এটা জানেন না। অনেক বিষয় আমি তো এই সময় আমার হাতে নাই বলার জন্য সংক্ষেপে দুইটা বলতে পারি আমি। একটা হচ্ছে ওই সময় রাগের কারণে তো আমি এটা করতে পারি যে আমি প্রতিবাদ করতেছি, অসহযোগ আছে না। আর আরেকটা হচ্ছিল সেই সময়ে খ্রিস্টান মিশনারিরা তাদের লিটারেচারের মাধ্যমে ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাইছে, যেগুলো পড়লে হয়তো আমাদের জেনারেশন নষ্ট হবে, এরকম অনেক ভয় ছিল। বুঝেন না এই কথাটা? তো যাই হোক, সেটা ভিন্ন আলোচনা, এটা নিয়ে লম্বা আলোচনা করতে হবে, ভিন্ন ভিন্ন বিষয়। তো আমি যেটা বলছিলাম, ফার্সি ছিল আমাদের রাষ্ট্রীয় ভাষা। আমাদের কিছু ভাই আছে বলে বসে কি জানেন, যে যা ক্ষতি করছে ইসলামের এই ফার্সিরাই করছে। বুঝেন নাই? আচ্ছা, বলে কিতা কিতা ক্ষতি করলো? বলে পারস্যের বাদশাহরা যারা আসছে, পারস্য ভাষাভাষী, এরা আইসা মুসলমানের দেশগুলা বানাইছে, বড় বড় রাষ্ট্র বানাইছে, এটা তার দোষ হয়ে গেছে নাকি? এটা কি দোষ হয়েছে? আচ্ছা, বাদ দিলাম এটা। কোনো ভাষার সাথে আল্লাহর দ্বন্দ্ব নেই। এই জন্য আমাদের এক মৌলানা সাহেব রাগ করে বলছিলেন, ঠিক কথাই বলছিলেন, যে ইসলামের খেদমত যারা করছেন, ইমাম বুখারীর বাড়ি কোথায়? বুখারী এটা কোথায়? আরবে না পারস্য অঞ্চলে? এটা শুনে। ইমাম তিরমিজির বাড়ি কোথায়? পারস্য। ইমাম মুসলিম কোথায়? ইমাম রাজি কোথায়? ইসলামের যত ইমাম আইমা একটা যুগে, মধ্যযুগে, ইসলামের স্বর্ণকালে যারা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, সিজিস্তানি, যাকে বলবেন, ইমাম নিশাপুরি, ইমাম রাজি, যার কথাই বলবেন সবই তো এই এলাকার, ট্রান্সকশিয়ানা মা অরৌনাহার এলাকার। বুঝেন না কথাটা? তো সুতরাং এই কথা বলা উচিত না যে পারস্যরা ইসলামের 12টা বাজাইছে, বরং এরাই ইসলামকে ধরে রাখছে। এখন হয়তো ইরান শিয়া হইছে, সেটা ভিন্ন আলোচনা, সেটা ভিন্ন বিষয়। তো যাই হোক, সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য হইল তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা কি করে? আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আল্লাহর দয়া কামনা করে, আর বেশি বেশি রুকু সিজদা দেয়, মানে নামাজ আদায় করে। আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরামের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন, আমিন। হাদিস শরীফের মধ্যে সাহাবায়ে কেরাম থেকে, তাদের আখলাক থেকে আপনি জানতে পারবেন যে কেমন করে তারা দিনের চত্বরে ত্যাগ করেছেন, বাড়িঘর ছেড়ে দিয়েছেন, এবং এক একজনের ব্যাপারে আয়াতও আসছে। ওসমান রাদিয়াল্লাহু ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ। এটা আয়াত আছে না হুজুর? সেই আয়াতটা কার জন্য? বলে ওসমান রাদিয়াল্লাহু আনহু, ইবনে কাসিরে আসছে যে মক্কা শরীফে, কাবা শরীফের সামনে হজরে আসওয়াদকে সব ডাইনে রেখে তিনি এক রাকাতে কোরআন খতম করে ফেলতেন। এই জন্য আল্লাহ তার উপর একটা আয়াত নাজিল করছেন। আবার আরেক সাহাবীর ব্যাপারে আয়াত নাজিল হয়েছে যে তাকে যখন গ্রেফতার করছে কুরাইশরা, যে কেমন কাফের দুষ্ট ছিল, যে এরা যে পলায়ন করে দেশকে ছাড়িয়া রাসূলুল্লাহর কাছে আসবেন এটাও দিবে না, পাহারা দিত নাকি? বুঝেন নাই? আপনি এখানে এত কেওয়াজ যে আমার নিজের কথাও আমি শুনি না, শুনতেছেন নি? যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ আইতেও বাধা দিত, বুঝেন নাই? তো বাধা দিয়েছে, একজনকে ধরছে, গ্রেফতার করছে, মুরব্বী মানুষ, বলছে মিয়া যাইতে পারবা না মুহাম্মদের কাছে, নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলুল্লাহ ওই সাহাবী বলছেন, এই শোনো, আমি মুরব্বী মানুষ, তোমরা যে বাঁধছো, তোমরা আমাকে তো 3 ওয়াক্ত 1 ওয়াক্ত খাবার দিলে তো খাওয়াইতেইব নাকি? দা তোমাদের লস হবে, বরং তোমরা আমার সাথে একটা চুক্তি করো যে তোমরা আমাকে ছেড়ে দাও, আর আমার যত সম্পদ আছে মক্কা শরীফে সব আমি তোমাদেরকে লিখে দেব। বুঝেন না কথাটা? আমি রাসূলুল্লাহর কাছে যেতে চাই, আমার সহায় সম্পদ সব লিখে দেব। উনি যখন গিয়া তারা দেখলো বুড়া রেখা হয়ে লাভ নাই, শাড়ি লাভ করছে। আর লাভ আসলে কার হইছে? কেমন হইছে? যে মদিনার উপকণ্ঠে কিবারে সাহাবারা দেখতে আসছেন, এমন কি আসতেছে আজকে মক্কা শরীফ থেকে, যার ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করছেন, সুবহানাল্লাহ। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যে তার সত্তাকে, তার সব কিছুকে সে বিক্রি করে দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য, সুবহানাল্লাহ। তো যেটা বলছিলাম যে সাহাবায়ে কেরামের মধ্যে আরো 2 জনের কথা আমি বললাম, আপনি দেখেন আরেকজনের কথা মনে করাই দিই। আপনারা শুনছেন এই কথাগুলো, কার কথা বলবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর জন্য কেমন ত্যাগ করছেন, মনে আছে কিনা?
যে হিজরতের সময় রাসূলুল্লাহ বললেন, আবু বকর আমি বুঝলাম না, তুমি কিছু সময় ডাইনে সামনে থাকো, কিছু সময় পিছনে থাকো, এই জায়গাটা চেঞ্জ করো কেন, এখানে আর ওইখানে যাও কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন সামনে থেকে আঘাত আসার ভয় করি আমি সামনে চলে যাই, আর যখন পিছন থেকে আঘাত আসার ভয় করি পিছনে চলে যাই। নবীজি বললেন, তুমি কি আমার বদলা মরে যেতে রাজি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে আল্লাহ সত্য সহ পাঠাইছেন সেই আল্লাহর শপথ যে আপনার প্রাণ চলে যাক, আমার প্রাণ চলে যাক, আপনার গায়ে একটা পিঁপড়াও কামড় দিক, এটা আমি চাই না। সুবহানাল্লাহ। কে বলছেন এটা? আবু বকর। আবার তালহা, যিনি বদরের যুদ্ধে, এখন এরা আল্লাহর যে সন্তুষ্টি অর্জন করছেন কিভাবে, যে এইভাবে আল্লাহর নবীকে সঙ্গ দিয়া রক্ষা করে। বলে, আমাদের কাছে তো নবী নাই। বলে, নবীর সাথে সম্পর্কিত বিষয় আছে কি নাই? এই মাদ্রাসা এটা কার সাথে সম্পর্কিত? আল্লাহ এবং নবীর সাথে সম্পর্কিত। আল্লাহর যে সমস্ত নিদর্শন আছে সেটাকে ভালোবাসা, সেটাকে পাহারাদারি করা, এটাই আপনাকে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গ দেওয়া, পাহারাদারি করা। বোঝেন নাই কথা না? আপনি দেখবেন মাদ্রাসার নিয়েও দেখবেন সবাই কি একমত হয়ে যায়? সুবিধা অসুবিধা হয় কি না? আপনাদের এলাকায় সব লোক হয়তো ভালো হয় না, অনেক এলাকায় হয়তো জায়গা জমি নিয়ে ঝামেলা হয় না, হয়ে যায়। তাহলে আপনি যে আল্লাহর দিনের জন্য এই প্রতিষ্ঠানকে ভালোবাসবেন, এটাকে আপনি ডাল হয়ে দাঁড়াবেন। যেমনটা তালহা, উনি 3টা তীর ভেঙে ফেলছেন, যুদ্ধ শত্রুভঙ্গ হয়ে গেছেন সাহাবায়ে কেরাম। সেই সময় রাসূলুল্লাহর সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নাহরি দুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার গলার বদলে আমার গলা কাটা যাবে ইয়া রাসূলুল্লাহ। আর উনি রাসূলুল্লাহর উপর যখন আঘাত আসতেছে সেই সময় তিনি নবীজির যেখানে বসে আছেন একটু আড়ালে বসাইয়া রাখিয়া, অনেক সাহাবী ছিলেন সাথে 1-2 জন, আর উনি সামনে দাঁড়াইছেন, যতটা আঘাত আসছে রাসূলুল্লাহর উপর নিজের বুক পেতে তিনি গ্রহণ করছেন। দেখা গেল যুদ্ধের পরে ওনার শরীরে 70টা আঘাত। কতটা আঘাত? 70টা তীর এবং বল্লমের আঘাত, যে প্রত্যেকটা রাসূলুল্লাহর উদ্দেশ্যে করা হয়েছে, তিনি এটাকে আটকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল ইয়াউমু ইয়াউমু তালহা, আজকের দিন হচ্ছে তালহার দিন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি নবীজির জন্য একটু ত্যাগ করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহর দিনের জন্য একটু ত্যাগ করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আর এই ত্যাগের দেখেন হিজরতকে আল্লাহ নবী কত সহজ করে দিলেন, যে এখন গুনাহ ছাড়লেই বলছেন হিজরত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করুন, আমিন। আর আমরা নামাজের প্রতি মনোযোগী হব, আমরা পরস্পর রহম দিল হব, আমরা কি করব, যে আল্লাহর দয়ার অন্বেষী হব, আমরা কি করব, দিনের জন্য পাহারাদারি করব, আমরা একে অপরকে প্রাধান্য দেব। ঠিক আছে না? যে আমার ভাইকে বা আমার ভাতিজাকে অল্পের জন্য কষ্ট দিব না, আল্লাহ তুমি তৌফিক দান করো। আমার প্রতিবেশীকে আমি অল্পের জন্য কষ্ট দিব না, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আমি শেষ করছি আমার কথা, আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। মালাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. আল্লাহ আজকের আয়োজনে কবুল ফরমাও। আল্লাহ আপনার জিন্দগির তাম খাতা কসরি মাফ ফরমাও। আমরা আব্বা আম্মারে মাফ ফরমাও। আমরা আব্বা আমারে সেইভাবে দয়া করো সেইভাবে শিশুকালে তারা আমরা লালন পালন করছেন। আল্লাহ রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যারা সন্তান দিতে সুসন্তান হিসেবে কবুল ফরমাও। আমরা যারা আব্বা আম্মা জীবিত আছেন আল্লাহ খেদমত করিয়া দোয়া লওয়ার তৌফিক দাও। আমরার পক্ষ থেকে লাখ কোটি দুরূদ ও সালাম দিয়ে তোমার হাবিবের খেদমত পৌঁছাই দাও। আজকের এই মজলিস যে উদ্দেশ্যে হাত তুলছে আল্লাহ নেক বানাইয়া পুরা করে দাও। আমরা আমাদের যারা অসুস্থ শিফা নসিব করো। তোমার হাবিবের উম্মত যে যেখানে বিপাক আছে উদ্ধার করো ইয়া আল্লাহ। খাস করে গাজার মুসলমানদের সাহায্য করো, ফিলিস্তিনের মুসলমানদের তুমি সাহায্য করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরা যার জেলার এক মকসুদ আছে পুরা করো। আমরা আমাদের বেরোজগার করো, হালাল রুজির দরওয়াজা খোলো। আল্লাহ কর্জদার আদায় করার তৌফিক দান করো। আল্লাহ রোজগারে কবুল ফরমাও।
আল্লাহ মুআল্লিমিন মুতাআল্লিমিন तमाम কোশিশ রে কবুল ফরমাও। এই এলাকার মানুষ আল্লাহ এই প্রতিষ্ঠানে মায়া করো আল্লাহ, তুমি তারে মায়া করো আল্লাহ। এই মাহফিলের সাহায্যকার এই প্রতিষ্ঠানের এই হাফিজি মানুষের সাহায্যকার আল্লাহ সবরে তুমি কবুল ফরমাও, দুনিয়া আখিরাতের ভালাই নসিব ফরমাও। আমরা তোমার দিনের খিদমত করার তৌফিক দান করো আল্লাহ। আমরা আব্বা আম্মারে মাফ করিয়া আল্লাহ তো আমরা সবরে একলগে তোমার হাবিবের হাওয়ায় হামদের নিচে জায়গা দিও। আমরা পীর মুজাদ্দিদ সাহেব কিবলার দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি দিন শাহীদের দরজারে বুলন্দ ফরমাও। ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। ইয়া আল্লাহ আজকে যে বাচ্চা যে পাগড়ি পেয়েছেন তারা কবুল ফরমাও, এর জিন্দগির উজালা করো, নূরে কোরআনের রঙে তার জীবন আমরা জীবন রাঙ্গাইয়া দাও আল্লাহ। নূরে কোরআন দিয়ে আমরা সবার সিনারে মুনাওয়ার করো। আবারও দরখাস্ত করি আল্লাহ এই প্রতিষ্ঠানটা তুমি কবুল ফরমাও আল্লাহ। যারা সাহায্যকার আছেন তুমি তারা সাহায্য করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। কিয়ামতের ভয়াল দিনে তোমার হাবিবের সুপারিশে আমরা পার করি দিও আল্লাহ। অন্ধকার কবরে তোমার দয়ার চাদর দিয়ে আমরা রক্ষা রেখো আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।